ভারতের সঙ্গে ৪ দিন ড্রোন ও মিসাইল দিয়ে লড়াইয়ের পর গত শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয় পাকিস্তান। এ যুদ্ধবিরতিতে এখনও প্রতিশ্রুতিবদ্ধ আছে। তবে ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবেন তারা। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে তাদের নিবৃত্ত রাখা যাবে না। মোদীর এ মন্তব্যের পর ইসলামাবাদের পক্ষ থেকে এমন কড়া হুঁশিয়ারি এসেছে। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছে, মোদীর বক্তব্য উস্কানিমূলক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন তার এ বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে কঠোর। গত বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গা লক্ষ্য করে মিসাইল ছোড়ে ভারত। ওই সময় নয়াদিল্লি দাবি করে পাকিস্তানে সন্ত্রাসীদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। এরপর ভারতের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালানো শুরু করে পাকিস্তান। এর মধ্যে শুক্রবার আবারও মিসাইল ছোড়ে ভারত। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালায়। এদিকে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ভারতের হামলায় দেশটির ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং হামলা প্রতিহত করতে গিয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ১১ সদস্য প্রাণ দিয়েছেন। সংস্থাটি জানায়, এই হামলায় আহত হয়েছেন ৭৮ জন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।